আজকে ১৬ই ডিসেম্বর, যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি। নতুন বছর আসার আগেই আমার জীবনে ঘটে গেল একটা বিশাল বড় দুর্ঘটনা। ঘটনাটা ঘটেছিল ১৫ই ডিসেম্বর ঠিক সন্ধে ৬:৩০টার সময়, যেটা আমি তোমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিওতে পোস্ট করেছিলাম অল্প কিছু বলে। তো অনেকে সেখানে বলেছে কি হয়েছে না হয়েছে সেটা না বললে আমরা কি করে বুঝবো এত ন্যাকামি এত নাটক কিসের। ন্যাকামি নাটক তো অবশ্যই সেটা ছিল না, একটা কষ্টের কান্না ছিল, যেটা অনেকেই হয়তো বোঝেনি, যার কারণে উল্টো পাল্টা মন্তব্য করেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব কিছুরই অ্যান্সার দেব, কেন আমি এতদিন ভিডিও দিইনি বা কেনই বা আমি এত অঝরে কান্না করে তোমাদের সামনে ভিডিও পোস্ট করেছি। বেশিরভাগ সময় তোমরা এই মেয়েটাকে দেখো হাসি খুশি একটা আনন্দ উচ্ছ্বাসে থাকতে, তো সেই মেয়েটার চোখে একটু জল দেখলে কি তোমাদের মায়া লাগে না? সবসময় কি নাটক মনে হয়? যে মেয়েটা তোমাদের সাথে হাসি খুশি থাকে সব সময়, আর কি দাঁত বের করে করে হাসতে থাকে, একটা আনন্দময় জীবনে থাকে, তো সেই মেয়েটা যদি একটু দুঃখ পেলো কান্না করলো সেটাও তোমাদের সামনে তুলে ধরলে তোমাদের নাটক ন্যাকামি কেন মনে হয় বলো তো? সে নিশ্চয়ই দুঃখ পেয়েছে বলেই কান্না করছে, নইলে তুমি হাসি খুশিভাবেই তোমাদের সামনে আসি। দুঃখ তো আমি বেশি তোমাদের সাথে শেয়ার করি না, আমার দুঃখ হলে সেটা আমি গোপনেই রাখি, আমি অতটা সব কিছু পাবলিককে দেখানোর প্রয়োজন মনে করি না। যখন অতিরিক্ত হয়, পাশে কাউকে পায় না, নিজেকে একা মনে হয়, তখনই তোমাদের সাথে একবার দুবার শেয়ার করি। কিন্তু তোমরাও দেখছি সেই জিনিসটাকে ভালোভাবে নাও না, তাই এবার থেকে আমি ভেবেই নিয়েছি যে আমার দুঃখ হলে আমি সেটা তোমাদের সাথেও শেয়ার করব না। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কেমন আছি সেটা নাই বা বললাম। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে আমি উঠে পড়েছিলাম, তো আমি যখনই ব্রাশ করছিলাম তখন ওই আঙ্কেলটা এলো দুধ দিতে, তো দুধটা নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ঘর দুয়ার পরিষ্কার করার কাজে। তোজো আর ওর পাপা এখন ঘুমাচ্ছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি উঠলাম ওই 7টার দিকে, মনটাও বিশেষ ভালো নেই। আর কি বলবো, কাজকর্ম করতে কি আর ভালো লাগে বলো? তো দেখো, আমি যদি কাজবাজ না করি আর করি তাহলে আমার ছোট সোনাটাও আর কি খাবার খেতে পারবে না সেভাবে। তো সেই জন্য আমি আর কি মনের জোর নিয়েই উঠলাম। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কালকে যখন থেকে ওই জিনিসটা দেখেছি আমার চ্যানেলে, তো তখন থেকে কিন্তু আমার মনটা একদমই ভালো নেই, যার জন্য না আমার সাজগোজ, না খাওয়া দাওয়া, না নাওয়া, কিচ্ছু নেই, ঠিক আছে? তো ছেলে তো আর কি সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে দিয়েছিল, সেগুলো আমি ঠিকঠাকভাবে রাখিনি, সেটা দেখার পর মনটা আমার এতটাই খারাপ হয়ে গেছিলো। তো আজ সকালে সেগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরে সবজি পাতি সব কিছু তো ফেলে দিয়েছিল, তো সেগুলো সব গুছিয়ে রাখলাম, পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আমি এবার তোমাদেরকে বলি পুরো ঘটনাটা যে কি হয়েছিল। আমি আমার চ্যানেলে একটা ফানি ভিডিও ছেড়েছি, সেই ভিডিওটা ছিল 6 সেকেন্ডের, আর ভিডিওটা ছাড়ার সাথে সাথেই কিন্তু ভিডিওটা আমি আর খুঁজে পাইনি, হ্যাঁ, আমার চ্যানেলে। তারপরে তো 7 দিনের জন্য চ্যানেল বন্ধ করে দেওয়া হলো। আমার চ্যানেল তো আমি পাচ্ছিলামই না ঠিকঠাকভাবে, কোনো রকমই কিছু কাজ করতে পারছিলাম না। তারপরে আমি কিছু সেভাবে বুঝতে পারিনি, কারণ আমার সাথে এরকম কোনো দিনই কিন্তু ঘটেনি। তা আমি কিছু বুঝে ওঠার আগেই কিন্তু চ্যানেলটার ক্ষতি অলরেডি হয়ে গেছিলো। এবার আমি আবারও যখন নেক্সট ভিডিও ছাড়তে যাই, আমি বুঝতে পারলাম যে ওই ভিডিওতে কিছু প্রবলেম আছে, যেহেতু রিমুভ করেছে, যেহেতু প্রবলেম আছে, তো ওই ভিডিও ছাড়ার আমি আর কি সাহস দেখাইনি। তো আমি অন্য একটা ভিডিও পোস্ট করেছি, সেটাও কোনো মতেই কিন্তু নিচ্ছে না, ভিডিও ফেল এরকম করছে। তা আমি কোনো কিছু বুঝতে না পেরে মিনিমাম 10 বারের ওপরে আমি ট্রাই করি, বাট আমার ভিডিও কোনো মতে আপলোড নেয় না। তারপর আমি মেলে গিয়ে দুটো জিনিস চেক করি, যেটা থেকে আমি বুঝতে পারি যে আমার চ্যানেলের একটু ক্ষতি হয়ে গেছে। তো আমি কিন্তু 1 সপ্তাহ টানা ভিডিও ছাড়তে পারবো না, তারপরে আবারও আমি আগের মতন আবারও ভিডিও ছাড়তে পারবো। কিন্তু মনের মধ্যে একটা তীব্র ভয় কাজ করছিল, কারণ এটা আমার চ্যানেলকে ইফেক্ট করেছিল। তো সেখানে লেখাও ছিল যে চ্যানেল ইফেক্ট হয়েছে, তো আমার সেই জিনিসটা ভয় ছিল যে আগের মতন আমি কি আবারও তোমাদের মাঝে ফিরে আসতে পারবো, তোমাদের ভালোবাসা কি আমি আবার আগের মতন পাবো, সেটা একটা ভয় ছিল, যার কারণে অনেকটাই কষ্টেই কিন্তু আমার দিনটা কাটছিল। আর অনেকেই হয়তো বলবে যে টাকা কামানোর জন্য তোমার এই মন খারাপটা হচ্ছে। হ্যাঁ দেখো, ভিডিও মানুষ এখন বানাচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, টাকা ইনকাম করার জন্যই, যেটা আমিও করি, আমি যে সেটার নয় সেটা নয়, আমিও সেটাই, টাকা কামানোর জন্য সবাই ভিডিও করে। কিন্তু কি জানো তো, মানুষ থেকে শুরু করে একটা যে কোনো জিনিস যদি তুমি প্রতিদিন সেটার সাথে জর্জরিত থাকো, তাহলে সেটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, যেটা আমারও হয়েছিল। এটা না 7 দিন আমি খুব কষ্ট করে কাটিয়েছি, এটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা ভিতর থেকে ভেঙে পড়েছি। আমি কিন্তু সহজে সোশ্যাল মিডিয়ায় উঠতে পারিনি, টানা
3 বছরের একটা পরিশ্রম। 1 বছর পর আমি সফল হই সোশ্যাল মিডিয়াতে, তারপরে টানা 2 বছর ধরে কিন্তু আমি লড়াই চালিয়ে যাচ্ছি আমার সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত যে আমি বিশাল কিছু করে উঠতে পেরেছি, হ্যাঁ, যেটা একটা ভাইরাল যে জিনিসটা বলা হয়, অতিরিক্ত পরিমাণে যাই ছাড়বে লাখে লাখে ভিউজ, সেই জিনিসটাও কিন্তু আমি এখনও পাইনি 3 বছর ধরে যে আমি খাটাখাটনি করছি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তবে যাই হোক, পেরেছি যতটুকু জায়গা তৈরি করতে, সেই জায়গায় আমি আবারও ফিরে আসতে পারবো কিনা সেই নিয়েও আমার একটু ভয় ছিল, ঠিক আছে। যেটা একটা কষ্টের জিনিস, সেটা যদি হাত থেকে চলে যায়, হ্যাঁ, সেটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র যে করে সেই জানে, অন্যের হয়তো ন্যাকামি মনে হতেই পারে। তো যাই হোক, তারপরে আমি ছাড়িনি হাল, আমি কিন্তু ভিডিও করেছি, কন্টিনিউ আমি ভিডিও করেছি। আমার ধরো শুধুমাত্র যে ইউটিউবে চ্যানেল আছে তা তো নয়, আমি আরও অন্যান্য প্ল্যাটফর্মে আছি, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, তো সেই চ্যানেলগুলোতেও তো আমাকে আর কি ভিডিও ছাড়তে হবে। তাই আমি ভেঙে পড়েছিলাম, 2 দিন আমি টানা ভিডিও ছাড়িনি। তারপরে নিজেই নিজেকে বোঝালাম যে আমি ভেঙে পড়লে কি হবে, ভেঙে পড়লে হাল ছেড়ে দিলে তো আমি একদম পুরোপুরি সব জায়গা থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাব। তার থেকে বরং যে আমাকে উঠে দাঁড়াতে হবে। এক জায়গায় একটু ক্ষতি হয়েছে তো কি হয়েছে, সেই জায়গাটাকে আমি আবারও ঠিকঠাকভাবে নিয়ে আসব, সেটা আমার নিজের ওপরে ভরসা ছিল। হ্যাঁ, তাই আমি কিন্তু ছাড়িনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা, আমি ফেসবুকে কন্টিনিউ ভিডিও ছেড়ে গেছি। এমনকি আমি 7 দিন পরে আবারও তোমাদের মাঝখানে এই যে ফিরে আসতে পেরেছি বলেই কিন্তু ব্লগটা আপলোড করতে পারছি। এছাড়াও আমি মানে 2-3টে শর্ট ভিডিও তোমার সাথে আগে শেয়ার করেছি চ্যানেল খোলা মাত্রই। তো আমি আর কি আমার চ্যানেল আবারও ফিরে পেয়ে গেছি। আর আমার চ্যানেলে কী কী প্রবলেম হয়েছিল বা আমি কেনই বা কান্না করছিলাম সবটাই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বললাম এই ব্লগে। সমস্ত ব্যাপারটা বলার সাথে সাথে কিন্তু আমার সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো তোমার সাথে শেয়ার করলাম, এই ভিডিওতে দেখতেই পারলে। তো এখন দুপুরবেলা প্রায় বাজে 3টে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তোজোকে নিয়ে এখন একটু শুতে যাবো। বন্ধুরা, এখনই ঘটে গেছিল একটা কাণ্ড। এখন রাত্রি 10:30 বাজে, মানে এত বড় কাণ্ড করেছিল কি বলবো। এই যে সোনার কানের দুল দুটো দেখতে পাচ্ছ, এগুলো আমি ঘর থেকে পরে এসেছিলাম, ঠিক আছে। তো হচ্ছে কি যে কাল রাতে তোজো আমাকে আর কি একটু মেরেছিল আমাকে তোজো। তো এই যে কানেরটা বিকে গেছে হালকা, ঠিক আছে। তো আমি এটা খুলে আর কি বিছানার সাইডে রেখে দিয়েছি, আমার সেটা একদমই মনে নেই। সকালে ঘুম থেকে উঠে যেমন ভিডিও করি, কাজ করি, সেম সব কিছুই করেছি। এতক্ষণে আমার নোটিশ হচ্ছে যে আমার কানের নেই, ঠিক আছে। আমি তো মানে বাইরে চলে গেছিলাম, ঠিক আছে, হালকা। তারপরে আর কি মাইন্ডে এলো তোমাদের দাদা ভাইয়ের যে ভিডিও দেখো আর কি, যে কানে আছে কিনা। তারপরে আমি রান্না করছি, সেই ভিডিও দেখছি যে না, সেই মুহূর্তে কানের নেই। কিন্তু আমি আগে বিকালে তোজোকে ঘুরতে গেছিলাম, তখন তো ভিডিও করিনি। এবার আমার মাইন্ডে সেটা বাইরে পড়ে গেছে, ঠিক আছে। তারপরে ও বলছি তারও আগে ভিডিও যেগুলো করেছে সেগুলো নোটিস করে করে দেখো। আমি সব ভিডিও নোটিস করলাম, দেখলাম একটা তো সত্যি কানের দুলটা নেই। আর আমার কেমন আক্কেল, সকালে উঠে থেকে আমার কানের দুল নেই, এক কানে পড়ে আছে, আমার কোনো দিচ্ছে না, ঠিক আছে। তো কাল রাতে আমি একটা রিলস বানিয়েছিলাম তোমার দাদাভাই আসার আগে, তখন কিন্তু এই দুলটা আমার কানে ছিল। লাস্ট ভিডিও আমি ওটাই বানিয়েছিলাম। তো ওইটা দেখে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার কানে এটা ছিল। আর সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিও স্টার্ট করেছি, তো সেই ভিডিওতেও কিন্তু আমার কানে দুল নেই। তার মানে বুঝতে পারলাম যে ঘরেই আছে, ঠিক আছে। তো এতক্ষণে দুল পাওয়া গেছে। আর আমি মানে সেই ভয়ে আমি মানে যা যা পরে এসেছিলাম, গলায় হার, লকেট, কানের সব খুলে দিয়েছি। আর পরবো না, রাখবো।